যুদ্ধের শুরু থেকেই গাজা উপত্যকায় ত্রাণবাহী ট্রাক ও পণ্য সরবরাহে বাধা দিয়ে আসছে ইসরায়েল। প্রবেশপথগুলোতে আরোপ করে অবরোধ। মূলত ইসরায়েল সৃষ্ট কৃত্রিম এই সংকটে গাজা জুড়ে নেমে এসেছে মানবিক বিপর্যয়। এবার ৩,০০০-এরও বেশি স্বাস্থ্য সরঞ্জামবাহী ট্রাক প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল, যার ফলে বিপর্যয়কর মানবিক পরিস্থিতির আরও অবনতি ঘটছে। বিস্তারিত ইমতিয়াজ আলমের প্রতিবেদনে। মিশরের আরিশ শহরে একে একে দাঁড়িয়ে আছে ৩,০০০ মেডিকেল সরঞ্জাম বহনকারী রিলিফ ট্রাক। তাদের গন্তব্য যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা। প্রবল চাহিদার মধ্যেও তা গাজায় প্রবেশ করতে পারছে না ইসরায়েলি বাধার কারণে। ১ জুন রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল বুরশ এই তথ্য জানান। তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনের মাধ্যমে খবরটি নিশ্চিত করেছে। মুনির আল বুরশ এক বিবৃতিতে বলেন, ওষুধ ও ভ্যাকসিন প্রবেশের উপর দখলদারদের চলমান নিষেধাজ্ঞা সংক্রামক রোগ এবং মহামারী ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অবদান রাখছে। তিনি বলেন, গাজায় পানি নিরাপত্তা ভেঙে পড়ার কারণে তীব্র ডায়রিয়া, মেনিনজাইটিস এবং অন্যান্য স্বাস্থ্য সংকটও দ্রুতগতিতে বাড়ছে। গাজার ৯০% জনসংখ্যা এখন নিরাপদ পানির অভাবে ভুগছে। এর আগে ইসরায়েলের সেনাবাহিনী গাজার পানি সরবরাহকারী প্রতিষ্ঠান মেকোরোটের উপর অবরোধ আরোপ করলে গাজার ৭০% পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। মুনির আল বুরশ ইসরায়েলের নতুন প্রবর্তিত সাহায্য বিতরণ ব্যবস্থাকে গণহত্যা এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির হাতিয়ার হিসেবে বর্ণনা করেছেন। সরকারি গণমাধ্যম অফিসের তথ্য অনুযায়ী গত ২৭ মে থেকে গাজায় মানবিক সাহায্য নিতে আসা বেসামরিক নাগরিকদের উপর চালানো ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪৯ জন ফিলিস্তিনি নিহত এবং ৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জাতিসংঘের মতে গাজায় ইসরায়েলি অবরোধের ফলে মানবসৃষ্ট দুর্ভিক্ষ তৈরি হয়েছে। ৯০ দিনেরও বেশি সময় ধরে মানবিক সাহায্যের জন্য সীমান্ত বন্ধ থাকার কারণে গাজার ২৪ লাখ বাসিন্দা এখন ক্ষুধায় নিমজ্জিত। যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল। ১.৫ বছরেরও বেশি সময় ধরে চলা হামলায় গাজার ৫৪,৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো সেপ্টেম্বরের মধ্যেই গাজা উপত্যকাটিতে দুর্ভিক্ষের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে বারবার। জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুযায়ী গাজার প্রায় ২,৪৪,০০০ মানুষ এরই মধ্যে আইপিসি নির্ধারিত ফেজ ৫ ক্রাইসিস বা দুর্ভিক্ষের মধ্যে রয়েছে। ২০২৫ সালের ২রা মার্চ থেকে শুরু হওয়া ত্রাণ অবরোধের পর থেকে অন্তত ৫৭ জন শিশু অপুষ্টি সম্পর্কিত কারণে মারা গেছে। আইপিসির প্রতিবেদন বলছে ২০২৪ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের মধ্যে প্রায় ১৪,১০০ জন তীব্র অপুষ্টিতে ভুগছে। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়ায় নিউমোনিয়া ও ডায়রিয়ার মতো সাধারণ রোগেও তারা মৃত্যুর মুখে পড়ছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।